স্বামীকে হারিয়ে স্ত্রীর বুক ফাটা আর্তনাদ, যেন কোনো কিছু দিয়েই এই ক্ষতিপূরণ করবার নয়। 6 বছরের শিশু আর কখনোই পাবে না বাবার আদর। স্বামী আবু সাইদকে হারানোর বেদনায় পাগল প্রায় স্ত্রী। শুক্রবার দিবাগত রাত 1টার দিকে আবু সাইদকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। তার বাড়ি বগুড়া শহরের নিশিন্দারা পশ্চিম পাড়ায়। তিনি বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার বাদী ছিলেন। নিহত আবু সাইদের মরদেহ নিয়ে এলাকাবাসীরা শনিবার বিকেলে বগুড়া রংপুর মহাসড়ক অবরোধ করেন। হত্যা করছে তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই, আমার ভাইয়ের হত্যার বিচার চাই। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। স্থানীয়রা আহত সাইদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসীরা এই হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন। আমরা যদি সুষ্ঠু বিচার ও তদন্ত না পাই, এই ঘটনা পুনরাবৃত্তি ঘটবে, বারবার ঘটবে। সেই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এটা অবশ্যই আশা করব সরকার এবং যথাযথ কর্তৃপক্ষ যেন সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. মঈনুদ্দিন জানান, হত্যার কারণ খুঁজতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। কেন, কারা, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এই বিষয়ে আমরা এখনও কোনো তথ্য পাইনি, উদ্ঘাটন করতে পারিনি। তবে জোর চেষ্টা চলছে। ইতিমধ্যেই ডিসিস্টের পিতা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা সচেষ্ট আছি। ওখানে কয়েকটি টিম পোশাকে এবং সিভিলে কাজ করছে। আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করব। একটি হত্যায় শুধু মানুষের মৃত্যু ঘটে না, মৃত্যু হয় একটি পরিবারের। শেষ আশ্রয়টুকু কেড়ে নেওয়া অবুঝ শিশু আর তার মায়ের চাওয়া এখন শুধুই ন্যায় বিচার। স্থানীয়দেরও প্রত্যাশা এমন নির্মম হত্যাকাণ্ডের যেন দ্রুত বিচার হয়। বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট শাহাদ আলম ফাহিম, কালের কণ্ঠ।